আজকে ইফতারির পর গেছিলাম বাইকের তেল আনতে ট্রাস্টে। বাইরে ভাই, জাহাঙ্গীর গেট থেকে গাড়ির তেলের লাইন। ভাই আপনারা এভাবে প্যানিক না কইরা দেশের এই সিচুয়েশনে যতটুকু দরকার ততটুকুই তেল নেন। আপনার এই প্যানিক করার কারণে কিছু অসাধু মানুষ তেল মজুত করা শুরু করছে, এবং যাদের আসলেই তেল দরকার তারা তেল পাইতেছে না। আর দেশে তো তেল মজুদ আছে এবং বিভিন্ন দেশ থেকেও সহায়তা আসতেছে, তো তারপরও কেন আপনারা প্যানিক এরকম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় কি আপনারা তেলের জন্য ওয়েট করেন? এই টাইমটা তো অন্য কিছু করলেও তো আপনাদের জন্য ভালো হইতো। আমি বুঝি না বাঙালিরা হুজুগে যে কি করে। এখনো বাইকের লাইন খুঁজা পায় নাই, সবই গাড়ির। জাহাঙ্গীর গেট থেকে গাড়ির এই লাইন শুরু হয়েছে, কোন জায়গায় যা শেষ হয়েছে দেখা যাক। আপনাদের এই প্যানিকের জন্য দেশে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়েছে এই তেলের। এখনো বাইকের লাইন আর কি খুঁজে পাই নেই, অনেক দূর চলে আসি, প্রায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছাকাছি। ফাইনালি বাইকের লাইন পাইলাম, বাট অনেক লম্বা লাইন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আগের থেকে। তো নিব না এখন আর তেল, এখন 5 লিটার করছে, তারপরেও এত বড় লাইন। আপাতত যা আছে চলবে, যদি তেল শেষ হয়ে যায় তাহলে বাইক নিয়ে বেরোবো না। প্রয়োজন হলে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো, বাট তারপরে এরকম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় তেল নেওয়ার আমার দরকার নাই। ভাই আপনাদের জ্ঞান হোক বুদ্ধি হোক, প্রয়োজন মতো তেল নেন। অযথা প্যানিক কইরা অসাধু ব্যবসায়ীদের সুযোগ করে দিয়ে না তেল মজুত করার জন্য, যাতে তেলের দাম বৃদ্ধি পায়। ধন্যবাদ।